অনলাইনে টাকা কামানোর হাজারটা উপায় দেখে কি আপনি ক্লান্ত? মনে হয় যেন সব উপায় শুধু অন্যদের জন্যই কাজ করে। আচ্ছা, চলুন আজ এই ব্যাপারটার একদম গভীরে যাওয়া যাক। আজকের এই আলোচনাতে আমরা ওইসব ফাঁপা প্রতিশ্রুতি বাদ দিয়ে দেখব অনলাইনে আয় করার আসল রোডম্যাপটা ঠিক কী হতে পারে। আর এটাই কিন্তু আসল কথা। আমরা প্রায় ভাবি সমস্যাটা হয়তো পদ্ধতিতে, কিন্তু সত্যি বলতে আসল চ্যালেঞ্জটা হলো আমাদের নিজেদের মানসিকতায়। কোনো জাদুকরি বোতাম তো নেই যেটা চাপলেই টাকা চলে আসবে, তাই না? প্রত্যেকটা পথের জন্যই কিন্তু সময় আর শ্রম দিতে হয়, নতুন কিছু শেখার জন্য তৈরি থাকতে হয়। তো যারা রাতারাতি কোটিপতি হওয়ার স্বপ্ন দেখায় তাদের কথা চলুন কিছুক্ষণের জন্য ভুলে যাই। আমরা এখানে এমন একটা বাস্তবসম্মত আর টেকসই পথের দিকে নজর দেব যা হয়তো খুব দ্রুত ফল দেবে না, কিন্তু আপনাকে নিশ্চিতভাবেই একটা স্থিতিশীল আয়ের পথে নিয়ে যেতে পারবে। প্রথমে আসি অনলাইন আয়ের এই গোলকধাঁধা নিয়ে। এখনকার জগৎটা ঠিক যেন একটা গোলকধাঁধার মতোই। মনে হচ্ছে সবাই সোনা খুঁজছে, আর এই বিশাল ভিড়ে কোনটা যে আসল পথ আর কোনটা প্রতারণার ফাঁদ তা বোঝাটাই খুব কঠিন হয়ে পড়েছে। চলুন এবার কিছু প্রচলিত মিথ বা ভুল ধারণা ভেঙে ফেলা যাক। এখানে কোনো মন গড়া কথা হবে না। আমরা সরাসরি আসল ডেটা আর কিছু পরীক্ষা নিরীক্ষার ফলাফল দেখব যা আপনাকে সত্যিটা বুঝতে সাহায্য করবে। আমরা প্রায়ই সোশ্যাল মিডিয়াতে এই ধরনের বিশাল সেলসের স্ক্রিনশট দেখি, যা আমাদের একদম অবাক করে দেয়। কিন্তু এই যে বড় বড় সংখ্যা, এর পেছনের সত্যিটা আসলে কি? চলুন একটু খতিয়ে দেখি। এই দেখুন, একটা শপিফাই ড্যাশবোর্ডের ৩০ দিনের সেলস দেখাচ্ছে প্রায় ২২ লক্ষ টাকা। দেখে তো মনে হচ্ছে অবিশ্বাস্য সাফল্য, তাই না? যে কেউ এটা দেখে ভাববে, বাহ, এই ব্যবসায় তো প্রচুর লাভ। কিন্তু বাস্তবে অ্যাকাউন্টে জমা হয়েছে প্রায় ১৩ লক্ষ টাকা, মানে প্রায় ৯ লক্ষ টাকার ফারাক। এত বড় একটা পার্থক্য কেন হলো? চলুন এর পেছনের কারণটা একটু বোঝার চেষ্টা করি। দেখুন, ভারত বা বাংলাদেশের মতো দেশগুলোতে যেখানে ক্যাশ অন ডেলিভারি খুব জনপ্রিয়, সেখানে ড্যাশবোর্ডের সেলস আর ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হওয়া টাকা কিন্তু এক জিনিস নয়। অনেক প্রোডাক্ট রিটার্ন আসে বা ডেলিভারি হয় না। আসল আয় তো সেটাই যা কুরিয়ার কোম্পানি সব কাটছাটের পর হাতে বুঝিয়ে দেয়। তাই পরের বার যখন এত বড় সেলসের স্ক্রিনশট দেখবেন, এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখবেন। আর এখনকার সবচেয়ে বড় হাইপ হল এআই, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সব জায়গায় বলা হচ্ছে এআই দিয়ে নাকি ঘরে বসেই লক্ষ লক্ষ টাকা আয় করা সম্ভব, কোনো পরিশ্রম ছাড়াই। কিন্তু বাস্তবতাটা কি? এআই কি আসলেই সব কাজ করে দিতে পারে? এখানে কিছু জনপ্রিয় এআই সাইড হাসল নিয়ে একটা বাস্তব পরীক্ষা চালানো হয়েছিল, আর ফলাফলটা বেশ মজার। দেখা যাচ্ছে এআই দিয়ে শর্ট ফর্ম কন্টেন্ট বা ইউটিউব স্ক্রিপ্ট বানালে তার মান প্রায়ই ক্লায়েন্টের কাছে গ্রহণযোগ্য হচ্ছে না। আবার অন্যদিকে এআই অ্যাভাটার, রিলস বা ভিডিও অ্যানিমেশনের মতো কিছু ক্ষেত্রে এটা সত্যিই দারুণ কাজ করছে। সুতরাং মূল কথাটা হলো, এআই একটা খুবই শক্তিশালী টুল, কিন্তু কোনো জাদুর কাঠি নয়। অনলাইনে কোনো সুযোগ খোঁজার সময় এই শব্দগুলো থেকে একটু সাবধান থাকবেন। যদি কেউ আপনাকে বলে যে কোনো কাজ অটোম্যাটিক বা গ্যারেন্টিড আয়ের সুযোগ দেবে, তাহলে খুব সম্ভবত সেখানে কোনো কিন্তু আছে। সত্যিকারের ভালো কাজে পরিশ্রম এবং সময় দুটোই লাগে। তো মিথ ভাঙার পর্ব শেষ। এখন সময় সমাধানের দিকে যাওয়ার। চলুন এবার আমরা এমন একটা পরিষ্কার এবং কার্যকর রোডম্যাপ দেখব যা আপনাকে আগামী ৬ মাসের মধ্যে একটা স্থির আয়ের পথে নিয়ে যেতে পারে। আমরা তো এতক্ষণ দেখলাম কোনটা ভুল পথ বা কোথায় ফাঁদ পাতা আছে। এখন প্রশ্ন হলো, তাহলে সঠিক প্রমাণিত পথটা ঠিক কি? চলুন সেটাই এবার ধাপে ধাপে দেখে নেওয়া যাক। এই হলো সেই সহজ কিন্তু শক্তিশালী ৪টে ধাপ। প্রথমে একটা স্কিল বা দক্ষতা শিখুন, তারপর সেই স্কিল ব্যবহার করে নিজের কাজের একটা পোর্টফোলিও বানান। এরপর ক্লায়েন্টদের সাথে যোগাযোগ শুরু করুন, আর কাজ শেষে তাদের থেকে প্রশংসাপত্র বা টেস্টিমোনিয়াল নিয়ে নিজের রেট বাড়াতে থাকুন। খুবই সহজ আর কার্যকরী একটা মডেল, তাই না? এই টাইমলাইনটা পুরো প্রক্রিয়াটাকে আরও স্পষ্ট করে দিচ্ছে। দেখুন, প্রথম ৩ মাস শুধু শেখা আর অনুশীলনের জন্য, চতুর্থ মাসে পোর্টফোলিও তৈরি, পঞ্চম মাসে ক্লায়েন্ট খোঁজা, আর ষষ্ঠ মাস থেকে নিজের ব্যবসাকে ধীরে ধীরে বড় করা। এই কাঠামোটা যদি ঠিকঠাক অনুসরণ করা যায়, তাহলে সাফল্য পাওয়াটা অনেক সহজ হয়ে যায়। রোডম্যাপ তো পাওয়া গেল, কিন্তু প্রশ্ন হলো কোন স্কিলটা শিখবেন? কারণ সব স্কিলের চাহিদা তো আর একরকম নয়।
এই বিভাগে আমরা সেই সব স্কিল নিয়ে আলোচনা করব যেগুলোর চাহিদা এখন বাজারে সবচেয়ে বেশি এবং যা আপনাকে তুলনামূলকভাবে দ্রুত আয় করতে সাহায্য করতে পারে। চাহিদা সম্পন্ন স্কিলগুলোকে আমরা মোটামুটি 3টি ভাগে ভাগ করতে পারি। প্রথমটা হলো ক্রিয়েটিভ কাজ, যেমন ধরুন ভিডিও এডিটিং। দ্বিতীয়টা হলো স্ট্র্যাটেজিক কাজ, যেমন কন্টেন্ট স্ট্র্যাটেজি বা স্ক্রিপ্ট রাইটিং। আর তৃতীয়টা হলো সেলস রিলেটেড কাজ, যেমন অ্যাপয়েন্টমেন্ট সেটিং। নিজের আগ্রহ আর দক্ষতার উপর ভিত্তি করে যে কোনো একটা বেছে নিতে পারেন। আর আন্তর্জাতিক ক্লায়েন্টদের টার্গেট করা কেন এত জরুরি জানেন? এই চার্টটি তার সবচেয়ে বড় প্রমাণ। ভিডিও এডিটিংয়ের মতো একটা স্কিলের জন্য স্থানীয় ক্লায়েন্টদের থেকে যা আয় করা সম্ভব, মার্কিন বা ইউরোপীয় ক্লায়েন্টরা তার থেকে কয়েক গুণ বেশি পেমেন্ট করতেও রাজি থাকে। এতে আপনার আয়ের সম্ভাবনা এক লাফে অনেক বেড়ে যায়। বিভিন্ন বিশেষজ্ঞদের মতে এই 5টা স্কিলের চাহিদা আগামী কয়েক বছরে সবচেয়ে বেশি থাকতে চলেছে। ভিডিও এডিটিং, কোনো নির্দিষ্ট বিষয়ের উপর স্ক্রিপ্ট লেখা, কন্টেন্ট পরিকল্পনা করা, ই-কমার্স ম্যানেজমেন্ট এবং সেলস। এইগুলো ভালোভাবে শিখলে কাজের অভাব হবে না, এটা মোটামুটি নিশ্চিত। এই বিখ্যাত কথাটা ক্রিয়েটর ইকোনমির জন্য একদম পারফেক্ট। আজকাল সবাই ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটর হতে চায়, মানে সবাই সোনা খুঁজছে। আপনি যদি তাদের ভিডিও এডিটিং, স্ক্রিপ্ট রাইটিং বা চ্যানেল ম্যানেজমেন্টের মতো সার্ভিস দেন, তাহলে আপনি আসলে তাদের সোনা খোঁড়ার জন্য খোদাল বিক্রি করছেন। আর এখানেই আসল সুযোগটা লুকিয়ে আছে, কারণ সোনা হয়তো সবাই খুঁজে পাবে না, কিন্তু খোঁড়ার জন্য খোদাল কিন্তু সবারই লাগবে। দেখুন, শুধু কিছু টাকা আয় করাই তো যথেষ্ট নয়, তাই না? আসল লক্ষ্য হল একটা টেকসই কেরিয়ার তৈরি করা। চলুন দেখি কিভাবে আপনার এই সাইড হাসেলকে একটা দীর্ঘমেয়াদী এবং লাভজনক পেশায় পরিণত করা যেতে পারে। আপনার আয়ের সম্ভাবনাকে বহু গুণে বাড়ানোর সবচেয়ে শক্তিশালী উপায় হল একটা পার্সোনাল ব্র্যান্ড তৈরি করা। যখন মানুষ আপনাকে আপনার কাজের জন্য চেনে এবং বিশ্বাস করে, তখন আপনি সাধারণ বাজারের রেটের চেয়ে অনেক বেশি চার্জ করতে পারবেন। একসময় আপনার নামটাই আপনার সবচেয়ে বড় সম্পদ হয়ে উঠবে। এই সংখ্যাটা কিসের জানেন? এটা হলো ক্রিয়েটর ইকোনমির সেই বিশাল অংশ যা এখনো বিকশিতই হয়নি। আমরা এখন যা দেখছি তা তো মাত্র শুরু, মাত্র 20%। আগামী দশকে এই ক্ষেত্রে আরও 80% বৃদ্ধি আসবে। তার মানে হলো সুযোগ এখনো অপরিসীম এবং ভবিষ্যতে তা আরও বাড়বে। তো পথটা এখন আপনার সামনে একদম পরিষ্কার। সব তথ্য, কৌশল এবং একটা প্রমাণিত রোডম্যাপ আপনার কাছে আছে। এখন প্রশ্ন শুধু একটাই, আপনি আপনার এই জ্ঞানকে কাজে লাগিয়ে আজ থেকে কি তৈরি করা শুরু করবেন? সিদ্ধান্তটা কিন্তু আপনারই।